আসামের লামডিং শহরে এমন একটি মন্দির আছে যেখানে রাতে ঘটে যায় অদ্ভুত অদ্ভুত ঘটনা। এই শহরটি যেমনই পুরানো তেমনি রহস্যময়। লোকমুখে, ইতিহাসের পাতায় এবং তথ্যতে দেখা যায় এক ব্যক্তিকে একদিন মা শীতলতা দেবী স্বপ্ন দেখান এবং স্বপ্নে বলেন যে আমার আসন এখানে বিরাজ করে। বৃদ্ধ লোকটি রাতে স্বপ্ন দেখে সমস্ত শরীর ঘামে ভিজে যায়। লোকটি সকালে উঠে মন্দির স্থানে আসে, তখন দেখতে পায় ওখানে অনেক পাথরের মাঝে একটা পাথর অনেক আলাদা, একদম উজ্জ্বল ঝলমলে। তখন ওখানে উনি মাটি দিয়ে মূর্তি প্রতিষ্ঠা করলেন এবং একচালা ঘর বানিয়ে সেখানে মাকে প্রতিষ্ঠা করলেন। এই শহরের মাঝে দাঁড়িয়ে আছে মা শীতলা মন্দির। ওই অঞ্চলে দেখা গেল কিছুদিন পর গুটি বসন্তের প্রভাব দেখা দিয়েছে এবং সেই গুটি বসন্ত সমস্ত দিকে ছড়িয়ে গেল। লোকজনে কোনো উপায় না পেয়ে মায়ের শরণাপন্ন হল। রাতে মায়ের পূজা অর্চনা করল। তারপর দেখা গেল ধীরে ধীরে সেই গুটি বসন্ত এই অঞ্চল থেকে কমা শুরু হয়েছে। সবচেয়ে রহস্যময় ঘটনা ঘটেছে এক বর্ষাকালে। পুরোহিত যখন ভুলবশত মন্দিরের প্রদীপ নিভিয়ে যায়নি, সেই দিন ছিল কাল বৈশাখী রাত। সেই রাতে প্রবল বর্ষণে সমগ্র গাছ ভেঙে মানুষের ঘরে পড়া শুরু করেছে, কিন্তু সেই একচালা মন্দিরের দরজা দিয়ে একটুও বাতাস মন্দিরে ঢোকেনি। প্রদীপ যেমনই ছিল সেরকমই ছিল, প্রদীপ কিন্তু নিভেনি। কেউ কেউ বলে সে রাতে মন্দিরের ভিতর থেকে প্রচণ্ড আলো দেখা গিয়েছিল। লোকমুখে প্রচলিত কথাগুলো সত্যি না কল্পনা সেটা কেউ বলতে পারবে না, কিন্তু এই মন্দিরের রহস্য লাখ লাখ মানুষকে এখানে টেনে আনে। পরবর্তীতে ব্রিটিশ সরকার যখন এখানে আসে, রাস্তাঘাট করে, রেল লাইন বসায়, ধীরে ধীরে লোকবসতি হতে থাকে এবং সে ছোট একচালা মন্দির আজ এই বিশাল মন্দিরে পরিণত হয়েছে। মন্দিরে আসলে যে অলৌকিক অনুভূতি অনুভব হয়, মন্দিরে এসে দর্শন না করলে সেটা কেউ অনুভব করতে পারবে না। জয় মা শীতলা।